এই নে তোর 1 মাসের টাকা, খালি জ্ঞান 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 করিস। ধর। আপা আপনি তো এখানে টাকা কম দিছেন। এই টাকা কম আছে মানে? তুই সারা মাসের মধ্যে 4 দিন আসিস নাই, তাই 4 দিনের টাকা আমি তোকে কম দিছি, আবার মুখে মুখে কথা বলতেছিস। আপা এই মাসও আপনি কম দিলেন, গেছে মাসের টাকাও আপনি কম দিছিলেন। এত কথা না বলে যা রান্না করে, যা রান্না করে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ মা, হ্যাঁ এটা তো খুশির কথা। আরে আসো না, সমস্যা কি, তুমি কালকে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জামাই বাসায় আছে। আচ্ছা আচ্ছা। এই শোনো না, আমার মা কালকে আসতেছে, অনেক দিন হলো মা আসে না। শোনো, তুমি বাজারে যেয়ে আমার মা যা যা খায়, যা পছন্দ করে সবকিছু বাজার করে নিয়ে আসবা, ঠিক আছে? তুমি চলে আসছো? হ্যাঁ বাবাজি কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মা আসসালাম। আগে এটা বলো যে তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না কষ্ট হবে কেন, গাড়িতে উঠলাম আর গেটের সামনে নামলাম। এই তোকে না বলছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসবি, আজকে আমার মা আসবে, আর আজকে তুই দেরি করে আসছিস। ম্যাডাম আমি অসুস্থ। অসুস্থ না, বাহানা খুঁজে হচ্ছে। এই তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। এই নে ধর, এই কাপড়গুলো যে এখন ধুয়ে নিয়ে যা, যা। আহা, তুমি ওর সাথে এমন আচরণ না করলেও পারতা। আর তাছাড়া মা এসেছে, তার সামনে বিষয়টা কেমন না? এই দেখো, একদম চুপ থাকবা। তুমি সবসময় অতিরিক্ত কথা বলো। কাজের মেয়ের হয়ে এত কথা বলো কেন? হ্যাঁ, কাজের মেয়ের জন্য এত দরদ উতলা পড়ে কেন? যাও, নিজে যে নিজের কাজ করো, যাও। মা বসো তো, বসো। অনেকদিন পর তুমি আসছো মা। কাজের মেয়েদের সাথে এরকম ব্যবহার কি কেউ করে? মা তোমারও শুরু হয়ে গেছে, তুমিও মেঘের মতো শুরু করছো। দেখ মা, ওরা হলো গরিব মানুষ। গরিব মানুষ কিছু টাকার জন্য আমাদের বাড়ি কাজ করে, তাই বলে তুই এমন খারাপ ব্যবহার করতে পারিস না। আমি রোজিনার বাবা। রোজিনা খুব অসুস্থ, আজকে কাজে যেতে পারবে না। বাবা বাবা আজকে মনে হয় ম্যাডামের অনেক কষ্ট হইতেছে। ম্যাডামের কষ্টে আমার সহ্য হয় না, আজকে অনেক কাজ জমা। ম্যাডামের মা বেড়াইতে আইছে, আমি তো গেলাম না, না জানি কি করতেছে ম্যাডাম। রুজিনা, ম্যাডাম রুজিনা, তুই আমাকে মাফ করে দে বোন। আরে না না ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন ম্যাডাম? দেখ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না জেনে না বুঝে তোকে অনেক কষ্ট দিছি, দিনের পর দিন অনেক অত্যাচার করছি। তুই আমাকে প্লিজ মাফ করে দে। আমি আসলে তোর কোনো মানুষ হিসেবেই মনে করি নাই। আমি ভাবছি তোরা সবসময় কাজে ফাঁকি দেওয়ার জন্য একটার পর একটা বাহানা বানাস, কিন্তু না রে, তুই তো অনেক অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে তুই আমার বাসায় যে এতগুলো কাজ করলি, আবার কালকে আমি তোকে কতগুলো কাপড় ধোয়ালাম, এই জন্যই মনে হচ্ছে তোর জ্বর আসছে। না ম্যাডাম, আপনি মন খারাপ করেন না। দেখ, তুই আমাকে মাফ করে দে। আর তুই আমার ছোট বোনের মতো, তুই যদি আমাকে মাফ না করিস তাহলে আমি নিজে নিজেকে ক্ষমা করতে পারবো না। নে, এখানে তোর 1 মাসের বেতন আর কিছু টাকা আছে, এই টাকাটা দিয়ে তুই ডাক্তার দেখায় কিছু ওষুধ খায় নিস। আর চাচা, আপনি কোনো টেনশন করেন না, ও তো আমার ছোট বোনের মতো, ওর সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমার।